রাজ্যে এসআইআর এখন অনিবার্য। এসআইআর এর খসড়া নিয়ে দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন কমিশন এবং তা বুঝতে পেরে ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই প্রেক্ষাপটে বুধবার রাজারহাট বারাসতে প্রশাসনিক বৈঠক সারলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বিক্ষোভের মুখেও পড়তে হলো তাকে। এসআইআর এর চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। রাজ্যে এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। কালীপুজোর আগেই বঙ্গে কি এসআইআর? জল্পনা এখন তুঙ্গে। কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার। সেই সময় বাইরে বিক্ষোভ দেখালো দেশ বাঁচাও মঞ্চ নামে সংগঠন। আমরা খুব জোরালোভাবে একটাই কথা বলতে চাই যে কারোর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করা যাবে না, ছিনিয়ে নেওয়া যাবে না। আপনাদের ক্ষমতা থাকলে সেগুলো যদি করার চেষ্টা করেন, ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করেন, তার আজকে প্রতিবাদ হচ্ছে, সাংঘাতিক প্রতিরোধ হবে। এবং আমার মনে হয় না বাংলায় এই এসআইআর মানুষ মেনে নেবে। বিএলও যেটা আছে, গাইডলাইন কি আছে, সার্কুলার কি আছে, বিএলও কিরকম কাজ করবে, বিএলও কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে, বিএলও কোনো প্রবলেম হয়, এইসব জিনিস আর কি আছে, জেনারেল জিনিস ছিল। এটা ইন্টারেক্টিভ সেশন হলো। ইসিআই থেকে সিনিয়র অফিসার এসছেন, সিও অফিস থেকে আছেন, বিএলও সঙ্গে যে আমাদের তৃণমূল স্তরে ম্যাক্সিমাম কাজ করছেন ওদের সঙ্গে আলোচনা হলো। আর কি হলো? না না, কোনো ডেডলাইন ঠিক হয়নি। ওটা তো ডিও করছেন, বিএলও করছেন না, ডিও করছেন, ইআরও করছেন। ওটা আলোচনা আজকে ভিসিতে সকালে হয়ে গেছে। কলকাতায় বৈঠক সেরে রাজারহাটে যান ডেপুটি নির্বাচন কমিশনার। সেখানেও বিক্ষোভের মুখে পড়েন তিনি। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবেন না। এরপরই বারাসত ডিএম অফিসে যায় দিল্লির নির্বাচন কমিশনের 4 প্রতিনিধি। সেখানেও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন, যদিও বারাসতে কোনো বিক্ষোভের মুখে পড়তে হয়নি তাকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।